বাবা মা হলো সন্তানের জান্নাত, তাদের উপরে কোনো আমার অভিমান নাই। দোষ হইলো আমার ভাগ্যে, এটা আমার বুঝতে হইব। বাবা মার কোনো দোষ নাই, তারা ভালো থাকুক। আল্লাহ দিয়েছে, আমার জীবনটা যেরকম আল্লাহ দিছে, বুঝেন নাই? আল্লাহ যেরকম দিছে এরকমই। একটা সন্তান নষ্ট হয়ে যাওয়ার কারণে বাবা মার হাত থাকে। আমার জীবন যেরকম হয়েছে। আচ্ছা, বাড়িঘর ছেড়ে এই কমলাপুর রেল স্টেশনে কেন থাকে? কি বলবো ভাই, আপনাদের এইসব আমার খুইলা বলার কোনো দরকারই পড়ে না। আমার কষ্ট আমার কাছে, আমি আপনারে বইলাকে আর আমার কষ্ট আপনারা দিতে পারবো? জীবনের কাহিনী হলো অনেক বড় কাহিনী। জীবনের কাহিনী বইলা তো আর আপনারা লাভ নাই। না আপনি কোনো সাহায্য করবেন, না পাশে থাকবেন, এরকম কাহিনী হইতো। আমার যে সময় 7-8 বছর ছিল, ওই সময় আমার বড় একটা ভাই ছিল। আমার আব্বু আম্মু ওই যে ভাইয়ার পড়াশোনা নিয়ে দৌড়াদৌড়ি, তা আমার এত একটা খেয়াল দিতে পারে নাই, গুরুত্ব দিতে পারে নাই। যে সময় আবার 10-11 বছর হয়েছে, ওই সময় একটা মাদ্রাসায় দিছিল। ওই সময় দেখতাম আব্বু আম্মু শুধু ভাইয়ার নিয়ে পড়া থাকে। মানে বড় ভাইকে নিয়ে